আসসালামু আলাইকুম। শীতের আগমনে বাঙালির ঘরে ঘরে উকি মারছে নানা ধরনের লোভনীয় পিঠা। সেই লোভনীয় পিঠা রাজ্য থেকে সবচেয়ে সেরা স্বাদের একটি পিঠা নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি সুজি ও দুধ দিয়ে ভীষণ মজার মালাই পিঠা। আশা করি ভালো লাগবে, তাহলে চলুন দেখে নিন। পিঠা বানাবো, এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি কাঁচা সুজি 1 কাপ নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি 1 কাপ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে যাবে। আর এদিকে আমি ভিতরে পুর রেডি করব, এর জন্য চুলায় একটা প্যান বসে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া 1.25 কাপ, আর দিয়ে দিচ্ছি চিনি, 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। এখন আমি নেড়েচেড়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া। এই মাওয়া আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, 1.25 কাপ দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম আটা আটা শুকনো হয়ে আসছে, তখনই হয়ে যাবে। এরকম হয়ে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আঠালো হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট বড়ার মতো বানিয়ে নিচ্ছি, তাহলে ভিতরের পুর দিতে সুবিধা হবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিব, আর এদিকে 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন সুজি ফুলে একদম সফট হয়ে গেছে। এখন ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1/3 কাপ। ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দেওয়া যাবে না, পাতলা হলে এই পিঠা ভালো হবে না। এরকম কনসিস্টেন্সি হবে। এখন আমি ভেজে নিব, এজন্য আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটু ফেটিয়ে নিব ব্যাটার। তারপরে একটা করে ভিতরে পুর এইরকম করে রেখে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। একটা একটা করে এরকম করে দিয়ে দিব। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি তুলে নিচ্ছি। হয়ে গেল, আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। এরকম করেও খাওয়া যাবে, আবার মালাইতে দিলেও আর বেশি টেস্টি হবে। আমি বেশি টেস্টি করার জন্য মালাই তৈরি করে নিব। এর জন্য চুলায় প্যান বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2টা দারচিনির টুকরা। এখন আমি হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। গুঁড়া দুধ দিলে ঘন হবে, খেতে অনেক টেস্টি হবে। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে জাল করব না, যেহেতু সুজির পিঠা একদম গলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের গুড় আগে জাল দিয়ে পাতলা করে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে নিলাম। আর আপনারা যদি চিনি দেন তাহলে 1/2 কাপ চিনি দিয়ে নামিয়ে নেবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব সারা রাত। পরের দিন সকালে ফিরে আসলাম। পিঠাগুলো সব মালায় সোপ করে নিয়েছে, আর কতটা মজার হয়েছে। পিঠা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অনেক টেস্টি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। কত সহজে হয়ে গেল সুজি দিয়ে দারুণ মজার পিঠা। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন অনেক টেস্টি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।